অর্থাৎ আনুগত্যের ক্ষেত্রে একমাত্র আল্লাহর আনুগত্য করা এবং আল্লাহর রসুলের আনুগত্য করা এবং আল্লাহ যাদের আনুগত্য করার কথা বলেছেন, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। কেউ কেউ 4 ভাগ করেছেন, চতুর্থ ভাগ হলো তাওহীদুল হাকিমিয়্যাহ। কেউ কেউ 5 ভাগে ভাগ করেছেন, পঞ্চম নাম্বার হলো তাওহীদুল ইতাআহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ঈমানের প্রথম রুকন তাওহীদ সম্পর্কে। তাওহীদের 2টি রুকন, প্রথমটি হলো কুফর বিত তাগুত, দ্বিতীয়টি হলো ঈমান বিল্লাহ। প্রথমটি হলো নেতিবাচক নফি, দ্বিতীয়টি হলো ইতিবাচক ইসবাত। লা ইলাহা প্রথম অংশ, ইল্লাল্লাহ দ্বিতীয় অংশ। অর্থাৎ প্রথম শর্ত হলো, প্রথম রুকন হলো তাগুতকে অস্বীকার করা। এই আলোচনা আমরা গত পর্বে করেছি যে তাগুত মানে হলো আল্লাহ ছাড়া অন্য যাদের বা যেই জিনিসের বা যেই বস্তুর ইবাদত করা হয়, পূজা করা হয়, এবং আল্লাহ ছাড়া এবং আল্লাহ রসুল ছাড়া অন্য যাদের আইন বা বিধান মানা হয় তাদেরকে বলা হয় তাগুত। মৌলিকভাবে তাগুতের প্রকার নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে হলো ঈমান বিল্লাহ, তাওহীদের দ্বিতীয় রুকন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাওহীদের দ্বিতীয় রুকন হলো ঈমান বিল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান। এই তাওহীদকে আহলে ইলমগণ 3 ভাগে ভাগ করেছেন: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। কেউ কেউ 4 ভাগ করেছেন, চতুর্থ ভাগ হলো তাওহীদুল হাকিমিয়্যাহ। কেউ কেউ 5 ভাগে ভাগ করেছেন, পঞ্চম নাম্বার হলো তাওহীদুল ইতাআহ। তো প্রথম নাম্বার যেটা তাওহীদুর রুবুবিয়্যাহ, অর্থাৎ রব হিসাবে আল্লাহকে একক মানা। আল্লাহ একক রব, একক রিজিকদাতা, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা জীবনদাতা, আল্লাহ তাআলা মৃত্যুদাতা। এই বিষয়গুলোতে আল্লাহর সাথে কাউকে শিরক না করা, এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যাহ, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান এনেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, তারাই মজবুত রজ্জুকে আঁকড়িয়ে ধরেছে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে নবী পাঠিয়েছি এই প্রত্যাদেশ দিয়ে যে এক আল্লাহর ইবাদত করো, তাগুতকে অস্বীকার করো। তো এক আল্লাহর ইবাদতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো ইবাদতের ক্ষেত্রে কারো সাথে শরীক না করা। তো যারা তাওহীদের ভাগ করেছেন 3টা, তারা এর মধ্যে তাওহীদুল হাকিমিয়্যাহকেও নিয়ে আসছেন। তাহলে তাওহীদুল উলুহিয়্যাহর অর্থ হলো যে একমাত্র আল্লাহর ইবাদত করা এবং আল্লাহ তাআলারই একমাত্র বিধান বা আইন মানা। তাওহীদের 3য় প্রকার হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। নাম এবং গুণ যেগুলো কোরআন এবং সুন্নাতে এসেছে, এইগুলো একমাত্র আল্লাহর জন্যই নির্ধারিত করা। এই গুণ এবং নামের সাথে অন্য কাউকে শরীক না করা, আল্লাহর সমকক্ষ কাউকে না বানানো। চতুর্থ প্রকার তাওহীদুল হাকিমিয়্যাহ, যারা বলেছেন যে একমাত্র আল্লাহকেই হাকিম মানা, অর্থাৎ বিধান চলবে একমাত্র আল্লাহ তাআলার, অন্য কারো কোনো বিধান চলবে না। আল্লাহ রসুলের মাধ্যমে যেই বিধানের কথা আমাদেরকে শুনিয়েছেন সেই বিধানগুলো মানা, মানব রচিত বিধান বা আইন মানা শিরক হবে। অন্য কারো বিধান না মানা, এই বিধানের ক্ষেত্রে আল্লাহকে একক হিসাবে মেনে নেওয়া। পঞ্চম নাম্বার তাওহীদুল ইতাআহ, অর্থাৎ আনুগত্যের ক্ষেত্রে একমাত্র আল্লাহর আনুগত্য করা এবং আল্লাহর রসুলের আনুগত্য করা এবং আল্লাহ যাদের আনুগত্য করার কথা বলেছেন, অর্থাৎ আল্লাহর আনুগত্য যারা করবে তাদের আনুগত্য করা, আল্লাহর আনুগত্যের কথা যারা বলবে তাদের কথাগুলো শোনা। অর্থাৎ আল্লাহর আনুগত্যের বাহিরে অন্য কারো আনুগত্য করা যাবে না। আল্লাহর রসুলের আনুগত্যের বিরোধী অন্য কারো আনুগত্য করা যাবে না। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার নাফরমানি করে অন্য কারো আনুগত্য করা যাবে না। তো এই 5 প্রকার হলো তাওহীদের প্রকার। এই তাওহীদের যে প্রকারগুলি আছে, এই প্রত্যেকটা তাওহীদের সাথে মানুষ শিরক করে।
বিশ্বাসগতভাবে আমলের ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে শিরিক করে। তো শিরিকের প্রকারের মধ্যে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব তাওহীদুর রুবুবিয়্যার সাথে কিভাবে শিরিক হয়, তাওহীদুল উলুহিয়্যার সাথে কিভাবে শিরিক হয়, তাওহীদুল আসমাই ওয়াস সিফাতের সাথে কিভাবে শিরিক হয়, তাওহীদুল হাকিমিয়্যার সাথে কিভাবে শিরিক হয়, তাওহীদুল ইতাআ এর সাথে কিভাবে শিরিক হয়, সেগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।